ইউএসএ তে ফুটবলকে বলা হয় সকার এবং সেটা নিয়ে আমরা ফুটবল ফ্যানরা অনেকেই গালমন্দ করে থাকি, কিন্তু আলটিমেটলি ফুটবলকে ইউএসএ তে সকার বলা হয় কেন? চলুন আজ জানি সেই গল্প। তো 1800 নাগাদ ইংল্যান্ডে একটা ফরম্যাট খুব পপুলার হচ্ছিল, একটা ফিল্ড, একটা বল, দুটো টিম এবং পার টিমে 11 জন করে। এবার সেই সময় দুটো স্কুল ছিল, একটা স্কুল এই খেলাটাকে হাত দিয়ে খেলতে পছন্দ করতো এবং একটা স্কুল এই খেলাটাকে পা দিয়ে খেলতে পছন্দ করতো। তো যারা হাত দিয়ে খেলতে পছন্দ করতো তাদের বলা হতো স্কুল অফ রাগবি, আর যারা পা দিয়ে খেলতে পছন্দ করতো তাদের বলা হতো স্কুল অফ এটান। এবার যেহেতু 1800 ছিল, কোনো ক্লিয়ার কাট রুল ছিল না, তো আলটিমেটলি 1863-তে একটা কমিটি তৈরি করা হয় এবং এই দুটো খেলাকে আলাদা করে আর কি কিছু বেসিক রুল সেট করে দেওয়া হয়। তো হাত দিয়ে যেই খেলাটা খেলা হতো সেটাকে নাম দেওয়া হয় অ্যাসোসিয়েশন রাগবি, আর পা দিয়ে যেই খেলাটা খেলা হতো অর্থাৎ আজকের যেটাকে আমরা ফুটবল বলছি তার নাম দেওয়া হয় অ্যাসোসিয়েশন ফুটবল। এবার ইংল্যান্ডে সবকিছুকেই একটা আর কি ডাক নাম দিয়ে দেওয়ার বদ অভ্যাস আছে। তো রাগবির ডাক নাম দিয়ে দেওয়া হয় রাগার এবং অ্যাসোসিয়েশন ফুটবল থেকে অ্যাসোসিয়েশনকে নিয়ে এটার ডাক নাম দেওয়া হয় আসকার। এবার সময়ের সাথে সাথে আসকারের এ সরে যায় এবং শব্দটা রয়ে যায় সকার। এবার পরবর্তীতে ইউএসএ তে যখন এই খেলাটা আর কি প্রচার পেতে শুরু করে, সেই সময় ইউএসএ তে অলরেডি যেটাকে আমরা আমেরিকান ফুটবল বলে থাকি, গ্রিডাইরন, সেটা অলরেডি ফেমাস এবং পপুলার ছিল। তো এই নতুন খেলাটা যখন ইউএসএ তে ঢুকলো তখন তার নাম দেওয়া হলো সকার। তো আলটিমেটলি ফুটবলের নামকরণ সকার হওয়ার জন্য অ্যাকচুয়ালি যদি কাউকে গালাগালি দিতে হয় তাহলে সেটা ইংল্যান্ডকেই দেওয়া উচিত। এই ওয়ার্ল্ড কাপের অন্য দুজন হোস্ট মেক্সিকো এবং কানাডার মতো ইউএসএও ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16-এ যেতে পারবে কিনা আপনাদের কি মনে হয়? ড্রপ ইউর প্রেডিকশনস বিলো।